গতকালকে যে পার্লামেন্টের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর যে কজন গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে অন্যতম একজন ললিত, সেই ললিত তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, একটু বলবে কি হয়েছিল? ললিত ঝা বলে যিনি রয়েছেন, উনি ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে ওই পার্লামেন্ট অ্যাটাক যেটা হয়েছিল, যেটা রাস্তায় হয়েছিল, সেটার একটা ভিডিও তুলে উনি আমাকে পাঠিয়েছিলেন। সংসদে স্মোক ক্যান হামলায় মাস্টারমাইন্ড হিসেবে নাম উঠে এসেছে ললিত ঝার। বৃহস্পতিবার রাতে সেই ললিত ঝা থানায় আত্মসমর্পণ করেন। তারপরে ললিতকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এই নিয়ে সংসদ কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো 5। বুধবারের এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। 2001 সালে সংসদ হামলার 22 বছর পূর্তির দিনেই ফের আতঙ্কের সাক্ষী থেকেছে দেশের আইনসভা। লোকসভার ভিতরে দর্শক হিসেবে ঢুকে নিরস্ত্র হলেও স্মোক স্প্রে করে হুলস্থুল বাঁধিয়ে দেয় 2 যুবক। বাইরে আরও এক যুবক ও এক তরুণী, তাদের মুখে ভারত মাতা কি জয় স্লোগান। আর নবনির্মিত সংসদে স্মোক ক্যান নিয়ে এই হুলস্থুলের ঘটনায় সামনে এলো বাংলার চোখ। এই ঘটনায় সাগর শর্মা, ডি মনোরঞ্জন, অমল শিন্ডে ও নীলাম দেবীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সকলের বিরুদ্ধে ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংসদ হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেপ্তার হন। সেই ললিতেরই এবার বাংলা চোখ সামনে এসেছে। বুধবার দুপুর 1টার কিছু পরেই লোকসভার ভিতরে হানা দেওয়ার ঘটনাটি ঘটে। প্রায় একই সময় সংসদের বাইরে পরিবহন ভবনের সামনে কালার স্মোক ক্র্যাকার হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন নীলাম নামে এই তরুণী। বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্সের ছাত্র নীলাক্ষ আইচের দাবি, ঘটনার পরপরই সংসদের বাইরে স্মোক ক্যান দিয়ে স্লোগানের ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠান খোদ ললিত ঝা। তাকে সেই ভিডিওটি সংক্রান্ত মিডিয়া কভারেজ দেখতে বলেন। সেই নীলাক্ষ আইচেরই সবার আগে হদিশ পেল এবিপি আনন্দ। টেলিফোনে প্রথমে যোগাযোগের পর এবিপি আনন্দ পৌঁছে যায় কলেজ ছাত্রের বাড়িতে। গতকাল আপনাকে মেসেজ করেছিল সে? হ্যাঁ। কি লিখেছিল? উনি কি ভিডিও পাঠিয়েছিল? উনি একটি ভিডিও পাঠিয়েছিলেন প্রোটেস্টে, যেটা বেসিক্যালি পার্লামেন্টের বাইরে মানে রাস্তায় হচ্ছিল। 2 জন স্মোক টর্চ নিয়ে যে প্রোটেস্টটা করছিলেন, তো সেটার একটা ভিডিও উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তার সাথে মেসেজ লিখে পাঠিয়েছিলেন যে এই ভিডিওটা আপনার কাছে রাখবেন, এটার মিডিয়া কভারেজ দেখবেন, জয় হিন্দ। ফোনে কি কথা হয়েছিল একবারও? না। কোন ভাষায় কথা বলেছিল? হিন্দিতে। কিন্তু কলেজ ছাত্র নীলাক্ষর সঙ্গে ললিত ঝার পরিচয় কিভাবে হলো? কেনই বা সংসদের এই ভিডিও তাকে পাঠাতে গেল সন্দেহভাজন ললিত? আমার সাথে এনার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ একটা সেমিনারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। তো সেখানে আমার সাথে ওনার পরিচয় হয়, আমি ওনাকে দেখতে পাই এবং সেই সূত্রেই ওনার সাথে পরিচয় হয়। সেখানে আপনি কেন গিয়েছিলেন বা আপনাকে কি ইনভাইট করা হয়েছিল? হ্যাঁ, আমাকে আমার এক পরিচিত দাদা ওইখানে ইনভাইট করেছিল। সেটা মূলত একটা নেতাজি বিষয়ক একটা ইভেন্ট ছিল, নেতাজি মৃত্যু বিষয়ক একটা ইভেন্ট ছিল। বেশ কয়েকজন রিসার্চার, রাইটার অ্যান্ড অল এসছিলেন সেখানে। তো সেই রিগার্ডিংয়ে একটা ইভেন্ট ছিল, টক শো মতন বেসিক্যালি। তো সেখানে উনি অর্গানাইজ মানে জিনিসপত্র এনে দেওয়া। কিন্তু কোথায় থাকেন ললিত ঝা? এই প্রশ্নের উত্তরে এই বিস্ফোরক কলেজ পড়ুয়া নীলাক্ষ। কোথায় থাকতো ললিত বলেছিল নিজেকে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি কলকাতার নিবাসী। কোথায় কলকাতায়? সেটা প্রিম অ্যান্ড প্রপারলি উনি কখনো বলেননি আমাকে। কলেজ পড়ুয়ার দাবি, কলকাতায় একটি অনুষ্ঠানে তার সঙ্গে পরিচয় হয়েছিল ললিত ঝার। মোটিভগুলো কি ছিল, মানে কি ধরনের কাজ তারা করছিলেন, কি ধরনের কাজে নিযুক্ত হতেও বলছিল, এরকম কিছু? না, উনি আমাকে সেই রিগার্ডিং কখনো কিছু শেয়ার করেননি বা কিছু বলেন উনি যে মানে উনি এরকম কিছু প্ল্যান করছে অ্যান্ড অল। ওনার কথা শুনে কখনো সেরকম কিছু মনেও হয়নি। ইতিমধ্যে নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে যে কোনো ধরনের তদন্তে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলেও দাবি করেছেন এই কলেজ পড়ুয়া। একজন আধিকারিক যোগাযোগ করেছিলেন আজ সকালবেলা, বাস তারপরে আর কেউ আপাতত যোগাযোগ করেননি। যে কোনো ধরনের তদন্তে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কলেজ পড়ুয়া। আবির দত্ত, সুকান্ত মজুমদার ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।